আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পাইলস কেন হয়, সমাধানের উপায় কী। পাইলস এমন একটি রোগ, কম এবং বেশি বয়সী বা মুরব্বী সবারই কম বেশি এই সমস্যা দেখা দিয়েছে। পাইলস হলে কি কি সমস্যা হয় বা সমাধানের উপায় কি, চলুন জানা যাক। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। পাইলসে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। বর্তমানে কম বয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে। এর কারণ হলো অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস। চিকিৎসার ভাষায় একে বলে হিমোরয়েড বলা হয়। বিশেষজ্ঞদের মতে পাইলস হলে মলদ্বারের চারপাশ ফুলে যায়। এটি এমন একটি রোগ যাতে মলদ্বারের ভিতরে ও বাইরে শিরাগুলো ফুলে যায়। আবার মলদ্বারের ভিতরে ও বাইরের অংশে কিছু মাংস জমা হয়। তাহলে বুঝতে পারলেন যে পাইলস কী জিনিস। এসব মাংসপিণ্ড থেকে রক্তপাতের পাশাপাশি প্রচণ্ড ব্যথা হয়। বিশেষত খুব গরম এবং মশলাদার খাবার খেলে এই সমস্যা বেশি দেখা দেয়। একই সঙ্গে পরিবারের আরও যদি এই সমস্যা থাকে তাহলে পরবর্তী প্রজন্মেরও এই রোগটি স্থানান্তর হতে পারে। পাইলস কেন হয় এটি আমাদের জানা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেছেন পায়ুদ্বারের ভিতরে অনেকগুলো শিরা থাকে। পায়ুদ্বারের ভিতরে অনেক শিরা থাকে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে সেই শিরা সাধারণত ফুলে যায়। তারপর ওই স্থান শক্ত হয়ে ছিঁড়ে যায় এবং রক্তপাত হয়। আপনার যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আস্তে আস্তে করে এই সমস্যাটা জটিল আকার ধারণ করে। এই সমস্যার নামই পাইলস বলা হয়। রক্তপাতই এই অসুখের প্রধান এবং অন্যতম লক্ষণ। সাধারণত মলত্যাগের সঙ্গেই রক্তপাত হতে থাকে। এছাড়া ব্যথাও হয় অনেকেরই, তবে সবারই যে অসহ্য যন্ত্রণা হয় তা কিন্তু নয়। এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে সহজেই সমস্যা সমাধান করা যায়। পাইলসের লক্ষণ কি আমাদের জানতে হবে। মলদ্বারের সময় অস্বাভাবিক ব্যথা বা জ্বালাপোড়া, মলের সঙ্গে রক্ত পড়া, মলদ্বারের চারপাশে ফোলা, মলদ্বারের কাছে চুলকানি ও রক্তপাত। পাইলস হলে কি কি সমস্যা হয়। পাইলস হলে মানুষের কিছু সাধারণ সমস্যা হতে পারে। রক্তস্রাব। পাইলসের কারণে ক্ষুদ্র রক্ত দ্রাবণ হতে পারে, যা ফিসুর বা রক্তবাহী পাইলসের কারণে হতে পারে। স্রাবণ এবং ব্যথা। পাইলস থাকলে স্রাবণ হতে পারে এবং এর সাথে সাথে ব্যথা অনুভব হতে পারে। অতিরিক্ত জ্বালানি এবং অবস্থান। কিছু মানুষের পাইলসের কারণে অতিরিক্ত জ্বালানি অনুভব করা হতে পারে এবং অবস্থানের সময় অস্বস্তি অনুভব করা যেতে পারে। পরিচ্ছেদ রোগ। পাইলসের কারণে মানুষের পরিচ্ছেদের সমস্যা হতে পারে, যা অতিরিক্ত স্রাবণ, জ্বালানি এবং ব্যথার কারণ হতে পারে। এই সমস্যাগুলি পাইলসের সাথে সম্পর্কিত সাধারণ সমস্যার কিছু উদাহরণ, তবে সতর্কমূলক বিশেষজ্ঞের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। যদি আপনি পাইলসের সমস্যার সহিত দীর্ঘদিন অভিজ্ঞতা অনুভব করেন বা সাধারণ সমস্যার বাইরে কিছু অস্বাভাবিক লক্ষণ অনুভব করেন,
তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত, কারণ কোনো রোগ নিয়ে অবহেলা করা উচিত নয়। পাইলস রোগের সমাধান কি? পাইলস হলে এই রোগের সমাধান কি? এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন, প্রথমেই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে যেতে হবে। পাইলস সমস্যা সমাধানের ঘরোয়া 5টি উপায় রয়েছে। এই সমস্যা ঘরোয়াভাবে সমাধান করতে কয়েকটি নিয়ম মানতে হবে। সেগুলো হলো ফাইবার জাতীয় খাবার। পাইলসের রোগীদের অবশ্যই ফাইবার বা আঁশ জাতীয় খাবার খেতে হবে। ফাইবার মল নরম করতে ও নিয়মিত মল ত্যাগের সাহায্য করে। আঁশযুক্ত খাবার, এই আঁশযুক্ত খাবার আছে, শাকসবজি আছে, তারপরে বিভিন্ন ধরনের ফল আছে। এই আঁশযুক্ত খাবার যদি খান তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা সমাধান করা সম্ভব। পানি পান করুন। পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। অনেকেরই দিনে পর্যাপ্ত পানি পান করেন না, ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যেতে পারে। তাই পানি পান করতেই হবে। শরীরের আর্দ্রতা বজায় রাখতে পারলে অনেক রোগের ঝুঁকি কমবে। আপনি জানেন পানি কিন্তু অনেক উপকারে আসে, আপনার কিডনিও ভালো রাখতে সাহায্য করে। শরীরচর্চার বিকল্প নাই। সব কথার শেষ কথা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, শরীরচর্চা করতে হবে দেহ ঠিক রাখতে হলে। এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন, সুস্থ থাকতে হলে অবশ্যই ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে আপনার অন্তরের চলন ঠিক থাকে, ফলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারবেন। দিনে অন্তত কমপক্ষে 45 মিনিট ব্যায়াম করুন, হাঁটাচলা করুন। এভাবে করলে আমাদের অনেক কিছুই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে অনেকেই আছে ডায়াবেটিস, তাদের জন্য কিন্তু হাঁটাচলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, তারপরেও কিন্তু আমাদের ব্যায়াম করতে হবে। শিশুদের টয়লেটের ট্রেনিং দিন। বেশিরভাগ সময় দেখা যায় টয়লেট ট্রেনিং ঠিকমতো না হওয়ার কারণে শিশুরা অনিয়মিত মলত্যাগ করছে। এতে ছোট থেকেই শিশুর কোষ্ঠকাঠিন্য ভুগতে থাকে, অল্প বয়সেই পাইলসের রোগী হয়ে যায়। বাচ্চাদেরও কিন্তু অনেক সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে টয়লেট করাতে হয়। এসব নিয়ম মেনে যদি চলেন তাহলে পাইলসের সমস্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ল্যাক্সেটিভ সহ বেশ কিছু ওষুধ দারুণ কার্যকর বলে জানান বিভিন্ন বিশেষজ্ঞ। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে এই রোগ আরও গভীরে চলে গেলে ওষুধও একসময় কাজ করে না। আপনার কোষ্ঠকাঠিন্য যদি গুরুতর হয়ে যায় তাহলে অনেক সময় ওষুধে আর কাজ করতে চায় না, তখন নিতে হয় সার্জারি। এখন উন্নত প্রযুক্তির দ্বারা অপারেশন করা হয়, যা খুবই নিরাপদ। সার্জারির পরে রোগী খুব সহজেই সুস্থ হয়ে যান। তাই আমাদের উচিত হবে যে কোনো রোগ, যে কোনো সমস্যা হওয়ার আগেই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কোষ্ঠকাঠিন্য খুব খারাপ একটা জিনিস। এর থেকে আস্তে আস্তে মলদ্বারে পাইলস হয়ে যায়, রক্তপাত হয়, বসতে পারবে না, উঠতে পারবে না, বিভিন্ন ধরনের কষ্টকর একটা ব্যাপার। এবং রক্ত পড়তে থাকলে অনেক সময় অনেক বিপদ হতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।